সো ফ্রেন্ডস, অমিতাভ বচ্চন শাহরুখ খানের মহব্বতের সিনেমার কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি টেনেছিল শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 28শে সেপ্টেম্বর 2025 রবিবার। আজ মহাষষ্ঠী, মা দুর্গার বোধন। আজ থেকে মায়ের পুজো শুরু। খুব ভালো লাগে। সারা বছর আমরা ওয়েট করে থাকি কবে মা দুর্গা পুজো আসবে। উৎসবের পরিবেশ, উৎসবের আমেজ চারিদিকে ব্যাপক লাগে। এই অ্যাম্বিয়েন্সটা আমার ব্যাপক লাগে। সারা বছরে এই সময়টা আমি ওয়েট করে থাকি। মায়ের পুজো আজ থেকে শুরু, যদিও ঠাকুর দেখা আগের থেকেই শুরু হয়ে যায়, চতুর্থী পঞ্চমী তৃতীয়া থেকে শুরু হয়ে যায়, তবুও বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আগের মুহূর্তগুলো আমার বেশি ভালো লাগে, কেননা মা আসছে মা আসছে এইটা বেশি ভালো লাগে। যেমন আগের সপ্তাহে মহালয়া ছিল, রোববার দিনকে বেরিয়েছিলাম একটুখানি শিবভূমির দিকে গিয়েছিলাম। আজকে ষষ্ঠী, আজকে কলকাতার দিকে যাইনি। ইচ্ছে আছে আজকে সন্ধ্যাবেলা আমাদের উত্তরপাড়া যেখানে আমি থাকি এখানে ভালো পুজো হয়, অনেক নামকরা পুজো হয়, থিমের পুজো হয়। তো উত্তরপাড়াটা এক্সপ্লোর করবো, সন্ধ্যাবেলা বেরোবো। যাই হোক, এই এখন ছাদে এসে আমি পোস্টটা শ্যুট করছি। ওয়েদার খুবই ক্লিয়ার, আকাশ দেখতে পাচ্ছ পুরো নীল আকাশ, যেরকম হয় শরৎকালে, ব্যাপক লাগছে। তো ফ্রেন্ডস, টপিকে ফিরছি। মহব্বতে 30 বছর আগে 27শে অক্টোবর 2000 সালে রিলিজ করেছিল। লিড রোল ছিল অমিতাভ বচ্চন, শাহরুখ খান, একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে ঐশ্বরিয়া রায়, উদয় চোপড়া, জিমি শেরগিল, যুগল হংসরাজ, প্রীতি জাঙ্গিয়ানি, শমিতা শেট্টি, কিম শর্মা, অনুপম খের, অর্চনা পুরন সিং, শেফালি শাহ, অমরিশ পুরী, আরো অনেকে ছিল। মহাপাতে একটা রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল ইয়াশ চোপড়া, রাইটার ছিল আদিত্য চোপড়া, মিউজিক দিয়েছিল যতীন ললিত, গান লিখেছিল আনন্দ বাগচি। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, মহব্বতের বাজেট ছিল 19 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 1,19,00,000। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 7,62,00,000, আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 41,90,00,000। 19,40,00,000 ওভারসিজ থেকে এসেছিল। ওভারসিজ তো ব্যাপক চলেছিল সিনেমাটা। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব ভালো একটা সিনেমা, একটু লেন্থ বেশি এটা অবভিয়াসলি, বাট খুব ভালো সিনেমা। ভালোবাসাটাকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। এখানে গল্প যদি এক লাইনে বলি, শাহরুখ খান যে নাকি ভালোবাসায় বিশ্বাসী, ভালোবাসা সে নিজেও প্রেম করে, তার একটা ব্যাক স্টোরি আছে। আর অন্যদিকে হচ্ছে সে ভালোবাসাকে বিশ্বাস করে, সে চায় ভালোবাসা থেকে বড় কিছু হয় না। অন্যদিকে অমিতাভ বচ্চন, মানে শাহরুখ খানের ক্যারেক্টার নাম রাজ আরিয়ান, আর অমিতাভ বচ্চন অন্যদিকে তার ক্যারেক্টার নাম আছে নারায়ণ শঙ্কর। সে আবার গুরুকুলের হেড, ডিন বলতে পারো। এবার তার মতে কি, প্রতিষ্ঠা অনুশাসন এসবই মেন, ভালোবাসা হলে কিছু হয় না, কারণ তারও একটা ব্যাক স্টোরি আছে, তার জন্য তার এরকম ধারণা। এখানে অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের মধ্যে লড়াই, তাদের লড়াইয়ের মাঝখানে আছে তিনটে লাভ স্টোরি। মানে যুগল হংসরাজ, উদয় চোপড়া আর জিমি শেরগিল, তারপর প্রীতি জাঙ্গিয়ানি, শামিতা শেট্টি, কিম শর্মা, এই ছজনের লাভ স্টোরি। মানে এই তিনটে কাপলের লাভ স্টোরি এর মাঝখানে আসে। এই নিয়ে ব্যাপক লেগেছে আমার। খুব ভালো ভালো গান আছে সিনেমাতে, আর কিছু কিছু মুহূর্ত দেখতে বেশ ভালো লাগে। অমিতাভ বচ্চন শাহরুখ খানের সিনগুলো বেশ ভালো, ফেস আপটা বেশ ভালো, আর এন্ডিংটা বেশ ভালো ছিল। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। শাহরুখ খান যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং। অমিতাভ বচ্চনের কাজও খুব ভালো সিনেমাতে, জীবনের মধ্যে সিনগুলো ব্যাপক ছিল। অমিতাভ বচ্চন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ডেলিভার করেছে। আর আরো তিন যে পেয়ার ছিল, যেটা বললাম, ভালো কাজ করেছে। ঐশ্বরিয়া রায় একটা মোর দেন এক্সটেন্ডেড ক্যামেরা রোল ছিল, ভালো অভিনয় করেছে। সাপোর্টিং রোলে যারা যারা ছিল প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। না দেখে থাকো বস, এই সিনেমাটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই সিনেমাটার আগে অমিতাভ বচ্চনের যে ফিনান্সিয়ালি দিক থেকে খুব ক্রাইসিস ছিল, তার সিনেমা ভালো চলছিল না, হলে সিনেমা ফ্লপের পর ফ্লপ হচ্ছিল, এবার তার আর্থিক একটু সমস্যার মধ্যে সে যাচ্ছিল। তখন অমিতাভ বচ্চন ইয়াশ চোপড়ার সাথে গিয়ে কথা বলে একটা সিনেমা ভালো স্ক্রিপ্ট চায়। তখন অমিতাভ বচ্চনকে এই স্ক্রিপ্টটা অফার করা হয়, আর এই সিনেমাটা করার পরে অমিতাভ বচ্চন আর পেছনে ফিরে তাকায়নি। এরপরে অমিতাভ বচ্চনের ভাগ্য আবার খুলে যায়, পর ব্যাক টু ব্যাক অফারও আসে, আর ভালো ভালো সিনেমায় অমিতাভ বচ্চন কাজও করে, আর বক্স অফিসে সাফল্য পায় অমিতাভ বচ্চন এই সিনেমার পর থেকে। এই মুভিতে ইশিকা আর সঞ্জনা রোলের জন্য করিশ্মা কাপুর ও কাজলকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তারা রোলটা করতে পারেনি। এই সিনেমাতে শেফালি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল। তার হাজবেন্ড আর্মি অফিসার, সে রোলটা করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর, কিন্তু পরে ওই রোলটাই রিমুভ করে দেওয়া হয়, কেন সিনেমার লেন্থ অনেক বেশি হয়ে গেছিল। ইভেন এই সিনেমাতে অমিতাভ বচ্চনের ওয়াইফের রোলে শ্রীদেবী একটা ইম্পর্টেন্ট রোল ছিল, প্লে করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত শ্রীদেবী রোলটা করতে পারেনি। পরে সেই রোলটাকেই রিমুভ করে দেয় সিনেমা থেকে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানানোর জন্য, আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ যেন বিরতির মতো তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। আর আমার সকল ভিউয়ার্সদের আমার তরফ থেকে মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা প্রত্যেকে পুজো ভালো করে কাটাও,
ঠাকুর দেখতে যাও, খাওয়া দাওয়া করো, পরিবারের সঙ্গে সময় কাটাও, আনন্দ করো। উৎসব আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা চলে এসেছে। তো এই উৎসবটাকে যে যেমনভাবে পারো আনন্দ করো। পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।